আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভয়াবহ। ঢাকায় যেটুকু সরকার দেখি, বাস্তবে ঢাকার বাইরে সরকারের আমরা সেভাবে কিন্তু কোনো কার্যকারিতা দেখছি না। বাংলাদেশে এক ধরনের আধা নৈরাজ্যিক পরিস্থিতি চলছে। এরকম একটা আধা নৈরাজ্যিক পরিস্থিতি যদি চলে, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু অচিরেই কিন্তু বুদ্ধ উঠে পড়তে পারে। সরকার দেশ চালাতে পারছে না, জনজীবনের চরম সংকট। গত ঈদের সময় সরকারকে আমরা বাহবা দিয়েছিলাম মানুষের যাওয়া আসার কিছুটা অনুকূল পরিবেশের জন্য, কিন্তু এবার 180 ডিগ্রি উল্টো দিকেছে। এবার কোরবানির ঈদ সামনে করে আসা যাওয়ার লক্ষ লক্ষ মানুষের চূড়ান্ত ভোগান্তি বোঝা যাচ্ছে। সবকিছু ভেঙে পড়ছে। প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদারি দায়িত্বের মধ্যে তাদেরকে এখনো আনা যায়নি। সেজন্য একটা অনির্বাচিত সরকার, যার কোনো পপুলার নৈতিক সমর্থন থাকার পরেও যার কোনো পপুলার ম্যান্ডেট নেই, দীর্ঘদিন যদি সরকার থাকে তাহলে নৈরাজ্যের জায়গাটা আরও বাড়তে পারে। আর শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা তার বোধোদয় হয়েছে। তিনি মানুষের এই আকুতিকে তিনি নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন। তিনি আলাপ আলোচনার পথে বিদ্যমান সংকট উত্তরণের জন্য তিনি সেখানে উদ্যোগ নিয়ে এই বিচারটাকে এগিয়ে নেবেন। সরকার বিচারের কাজটা শুরু করবেন হয়তো এই আমলে, কিন্তু পরবর্তী নির্বাচিত সরকার বিচারের বাকি কাজটা তারা কিন্তু এগিয়ে নেবেন। একই সাথে আমরা বলেছি সংস্কারের ব্যাপারে সবাই আমরা অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ পুরনো জমানায় আর ফিরবে না। যে ব্যবস্থা আওয়ামী লীগের মতন একটা দল এবং শেখ হাসিনার মতন একজন নারীকে চূড়ান্ত কর্তৃত্ববাদী একটা দুঃশাসকে পরিণত করে, তাহলে সেই ব্যবস্থার উৎস যে সংবিধান, রাষ্ট্র, গোটা প্রশাসনিক কাঠামো, আমরা তার গণতান্ত্রিক পরিবর্তন চেয়েছি, উত্তরণ চেয়েছি। সুতরাং এ ব্যাপারে 31 দফার মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ সকল রাজনৈতিক দল দেশবাসীর কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করতে চাই ঐক্যমত কমিশন আলাপ আলোচনা করে যেখানে আমরা সবাই একমত হতে পারি, তার উপরে ভিত্তি করে আমরা সেখানে সমঝোতা স্মারক তৈরি করব এবং জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণা সম্পন্ন করে জুলাই সনদ স্বাক্ষর করে বাংলাদেশ নির্বাচনের পথে, গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটবে। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিকভাবে তারা নির্বাচনের চূড়ান্ত তফসিল, সময়সীমা নির্বাচন কমিশন ঘোষণা করবে। কিন্তু একই সাথে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, সরকারের সামনে কয়েকটা চ্যালেঞ্জ আছে। সত্যি সত্যি বিচার কতখানি দৃশ্যমান করা যাবে? যারা গত হত্যাকাণ্ডের জন্য সত্যি সত্যি যাদের প্রিন্সিপাল দায়িত্ব রয়েছে, যারা হত্যাকাণ্ডের পেছনে আসল কুশীলব, তাদেরকে বিচার আচার সম্পন্ন করা যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আমরা যে সংস্কারগুলো সম্পন্ন করতে চাই, সংস্কার সম্পন্ন করা যাবে কিনা, আমরা সেটাও একটা চ্যালেঞ্জ আকারে আমাদের সামনে থাকছে। আর দেশে বিদ্যমান